আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এসি ইনস্টলেশনের ফুল প্রসেস। এসি ইনস্টলেশনে যদি ভুল থেকে যায় তাহলে কিন্তু ঘরের মধ্যে জল পড়বে, আবার কিছুদিন পরে গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনাও থাকে। যদি আপনি নতুন এসি কিনবেন বলে ভাবছেন কিংবা আপনার বাড়িতেও একটা এসি রয়েছে, ভিডিওটি অবশ্যই দেখুন। বর্তমানে আমরা এসেছি এলজির একটা এসি ইনস্টলেশনের জন্য, যে এসিটা পুরনো অন্য জায়গা থেকে খুলে কাস্টমার নিয়ে এসেছেন। এসির এই আউটডোরের স্ট্যান্ড গুলো আমরা ফিটিং করছি। আউটডোরের স্ট্যান্ড গুলো পুরনো। এসির একটা আউটডোর ফিটিং করার জন্য স্ট্যান্ড গুলোকে স্পিড লেভেলের মাধ্যমে তিনটে 6টা ফ্লাশ নাটের মাধ্যমে লাগানো হয়। আউটডোর কিন্তু সবসময়ের জন্য প্লাস্টার করা দেওয়ালে লাগানো উচিত। অনেক জায়গায় এরকমও দেখা যায় ইটের দেওয়াল প্লাস্টার করা নাই, সেখানে আউটডোরের স্ট্যান্ড ফিটিং করতে অনেক সময় লাগে, প্লাস নাট সেট হতে চায় না। এই আউটডোরের স্ট্যান্ড যদি স্পিড লেভেল দিয়ে সোজাভাবে না লাগানো হয়, আউটডোরও হেলে থাকবে। এর ফলে কিন্তু কম্প্রেসারের সমস্যা হতে পারে এবং এসি চললে নয়েজও হতে পারে, আওয়াজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা আমাদের পুরোপুরি ফিটিং করা হয়ে গেছে। এবার এর উপরে আমরা আউটডোরটাকে বসিয়ে দিব। এবার এসি ইনস্টলের মেন কাজ যেটা হচ্ছে পাইপ কানেকশন। এই গ্যাস পাইপ কানেকশনের জন্য নাটের থেকে আমরা টেফলন ইউজ করি। আবার অনেক জায়গায় দেখা যায় অনেকেই আবার টেফলন ইউজ করেন না। পুরোনো পাইপের যে টেফলন গুলো আগের থেকে জড়ানো ছিল সেটাকে ভালোভাবে খুলে নিচ্ছি। এই হাফ আর কোয়ার্টার দুটো কপার পাইপের মাঝখানে 5 বার করে টেফলন লাগিয়ে আমরা পাইপটাকে কানেকশন করব। এই কপার পাইপ গুলো টাইট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যেন বেশি টাইট না হয়ে যায়। বেশি টাইট হয়ে গেলে কিন্তু ফ্লায়ারিং কেটে যেতে পারে। বর্তমানে আমরা একটা ইনডোরের পাইপ কানেকশন করলাম। এবার দেখুন আমরা আউটডোরের কাছে চলে এসেছি। আউটডোরের হাফ আর কোয়ার্টার দুটো পাইপ কানেকশন করে নিচ্ছি সেম পদ্ধতিতে। এখানেও টেফলন লাগানো আছে। আউটডোরের কাছেও ঠিক সেম ভাবেই টাইট দিব যাতে পাইপের ফ্লায়ারিং কিংবা পাইপ ব্যান্ড না হয়ে যায়। এরপর আমরা হালকা একটু গ্যাস ছেড়ে ইনডোর আর আউটডোর কানেকশনের যে পয়েন্ট গুলো আছে গ্যাস লিক হচ্ছে কিনা ওইটা চেক করে নিব। দেখুন পাইপে কোনো গ্যাস লিক দেখতে পাচ্ছি না। ইনডোর আর আউটডোর কানেকশনের কাছে দুটোতেই চেক করে নিলাম। আউটডোরের কাছেও আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবে বাবুলস বা কিছু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের কাছে ডবল স্টোরেজ ভ্যাকুম পাম্প রয়েছে। এই ডবল স্টোরেজ ভ্যাকুম পাম্প দিয়ে আমরা 45 মিনিট ভ্যাকুম করে নিচ্ছি। ভ্যাকুম করাটা অবশ্যই দরকার। এসি ইনস্টলেশন হোক কিংবা ফ্রিজের গ্যাস চার্জ হোক, যে কোনো গ্যাস চার্জে ভ্যাকুম করাটা অবশ্যই দরকার। কোম্পানির গাইডলাইনও এইটাই। ভ্যাকুম করলে কুলিং এর যে পারফরমেন্সটা খুব একটা ভালো হয়। এই ভ্যাকুমের কাজ হচ্ছে পাইপের মধ্যে যে এয়ারটা আছে ওই এয়ারটাকে বাইরে বের করে দেওয়া, ক্লিন করে দেওয়া। এই দুটো কপার গ্যাস পাইপের মধ্যে শুধুমাত্র গ্যাস থাকবে, আর কোনো কিছুই থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এর কেবল কানেকশনও আমরা করে নিয়েছি। ভ্যাকুম আমাদের কমপ্লিট হয়ে গেছে। ডিসচার্জ বাল্বটা থেকে অ্যালাঙ্কির মাধ্যমে একটু একটু করে গ্যাস ছেড়ে আমরা গ্যাসটাকে ছেড়ে দিব, কারণ কাস্টমার যেখান থেকে এসিটা নিয়ে এসছেন ওই টেকনিশিয়ান এই আউটডোরে গ্যাসটা লোড করে দিয়েছিল। যে গ্যাসটা ছিল, নতুন করে এসিতে গ্যাস ঢুকানো প্রয়োজন হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এসিটা আমরা চালু করেছি, কুলিং করছে এসিটা খুবই সাইলেন্ট ভাবে চলছে। ঠান্ডাও খুব ভালো করছে, কোনো অসুবিধা নেই। আউটডোরটাও দেখতে পাচ্ছেন এরকম ভাবে চলছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।